হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটু ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই দেখো, আজ বিছানার উপর থেকে ব্লগটা শুরু করছি। না বন্ধুরা, একবার ভোরবেলায় উঠেছিলাম। উঠে আমি বাসি কাপড় ছেড়ে তারপরে বাসি কাপড় ছেড়ে আবার ঠাকুরের জায়গা পরিষ্কার করে দিয়ে শুয়েছিলাম মানে গড়াচ্ছিলাম। এখন বিছানাটা তুলে নেবো, বাবু শুয়েছিল তো তাই। বাইরে প্রচন্ড বৃষ্টি, দেখো বিছানাটা আমি তুলে নিয়েছি। এবার রান্না বান্নাও করা আমার কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা তুলে নিই, তারপর দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, দেখো কত জল, হাওয়াও দিচ্ছে বাইরে। ঘর তো তোমাদের দাদা ভাই ঝাড়টার দিয়ে গেছে, আমার কাছে স্নান করে পুজোটা দিলেই হয়ে যাবে। এই দেখো কি রান্না করেছে আজকে, ভাত আর আলু ভাজা, এটাই হচ্ছে আমাদের মেনু। আর কিছু নেই। আর দুপুরে রান্না করবো, দেখা যাক কি রান্না করি। বাবুকে ভাত দিয়ে দিই। যে ব্যাগপত্র রেডি করে নিয়েছে, ও স্কুলে চলে যাবে, বাবা আসবে। চলে গেছে আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি খেতে বসে গেছি। খেতে বসে গেছি, খেয়ে নিই চলো। একটা ভাত ছিল তাই নিয়ে নিয়েছি এই পাশটা। আজকে আলু ভাজা আর ভাত। এখানে আমার বেশি বাসন থাকে না, অল্প বাসনই থাকে। দেখো পুরো ফাঁকা। আর এদিকে আমি দেখো শাপলাটা এই যে লবণ লাগিয়ে রেখে দিয়েছি। আজকে আবার রান্না করবো শাপলায়। দেখো থালাটা যেন বন্ধুরা আমি কিনে ঠক খেয়েছিলাম, মানে ভালো থালা দিয়ে আমাকে ঠকিয়ে এই থালাটা দিয়ে। বুঝতে পারো মানুষ কত বড় চিটিং আছে। একটু বড় চায়ের ঘরে আমরা নিয়ে রাখি, তাহলে এদিকে জায়গাটা পরিষ্কার থাকবে। বাবু বলেছে রেস্ট্রিক্ট করতে এসে খাবে। একটু বড় চায়ের ঘরের থেকে এসে একটু ঘুমিয়েছিলাম। চোখটা দেখো ফুলে ফুলে গেছে মনে হচ্ছে। থেকে এসে স্নান করে নিয়েছি, করে পুজোটাও দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করবো। গুড আফটারনুন সকলকে, চলো দেখতে থাকো। বেজে গেছে দুপুর 2:30। গুড আফটারনুন জানাই সকলকে, চলো দেখতে থাকো। ভাবছি কি যে একটু টক ডাল করবো, আর হচ্ছে কি জানো, এই শাপলাটায় রান্না করে কি যে রান্না করবো। ডালই রান্না করি, তাই না? লঙ্কা নিয়ে নিচ্ছি। মাছগুলো দেখলে খাবো করতে থাকে। লঙ্কাগুলো না প্রচন্ড ঝাল, দুটোই দেবো। সামনে পুজো চলে আসলো, তাই ভাবছি মুখে একটুখানি মধু তো বাড়িতেই আছে, মধু আর একটু লেবু লাগাবো। রান্নাটা হতে থাক, আর আমি ডালটা সিদ্ধ বসে দিয়ে লাগাবো। আমরা তো আর পালভেজ তেল করা এইসব করতে পারি না, ঘরেই ঘরোয়া ব্যবহার করি। কি করবো বলো, সবই হচ্ছে কপাল।
সব মেয়েরাই চায় একটু সেজে গুছিয়ে ঠাকুর দেখতে যাবো, ঘুরবো, না পারি ঠাকুর দেখতে আর না পারি সাজাগোজা করতে। এমনই কপাল আমাদের। আমাদের বলছি সরি, আমার কপাল, তোমাদের তো নয়। আর আজ যেন বন্ধুরা, আজ আমার জন্মদিন, কিন্তু দেখো আজকে আমার কি রান্না হচ্ছে, নিরামিষ। এটা ওটা জন্মদিনে কি চলে না, তোমরা উইশ করো এটা বাকি জীবনটা এইভাবে ছেড়ে নিয়ে ভালোভাবে কাটাতে পারি। কারোর মধ্যে যেন কোনো ক্ষোভ, রাগ ও দুঃখ কষ্ট কাউকে যেন না দিই, সবাইকে নিয়ে হাসি খুশিভাবে বাকি জীবনটা যেন আমি পার করতে পারি। আর অনেক ধৈর্য শক্তি, অনেক সাহস, অনেক শক্তি দিয়েও আমাকে এই ভগবানকে আমি প্রে করি, আর তোমরা এটাই প্রে করো যেন আমি সমস্ত বাধা বিপত্তি এগিয়ে যেতে পারি, আর যেন সবাইকে ভালো রাখতে পারি। দেখো এটা আমি নিয়েছিলাম, এবার আমি জল দিয়ে দেবো। ডাল রান্না করো, সেদ্ধ করি। এই কাপটা বাবুকে দিয়েছিল, বাবুর ম্যাডাম আগের বছর দিলাম। কালকের থেকে ডালই খেয়ে যাচ্ছি, বাবু চেঁচাবে আজকে এসে। তাই তো রান্না করবো, ছিল পনির বাড়িতে আনা, কিন্তু পনিরটা তো রান্না হবে না, কালকে নিরামিষ করতে হবে, কালকে কোনো কাজ না। আজকে ডালটাই করে দিই। ডালে খেয়ে ডালের কটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো। গরিবদের জীবনে জন্মদিন কোনো অনুষ্ঠান থাকতে নেই, কেন বলতো? তারা সেভাবে সেলিব্রেট করতে পারে না। তারপরে কি, যাদের হাজবেন্ড ভালো হয় তারা হয়তো কিছু করতে পারে, কিন্তু আমার হাজবেন্ডের কাছে জন্মদিন বলবো, কোনো অপারেশন বলে এসব কোনো মনে নেই। তাই সেগুলো সেই সব দিন মনে রাখার থেকে না রাখাই ভালো। নিজের কষ্টটা আর কি বেশি পেতে হয় সব দিন মনে রাখতে, বুঝলে তো? ডালটা সেদ্ধ বসিয়ে দিই, আর আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে দিই। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, আজকে লেট করলে হবে না, আর বাবু চলে আসবে তো। আদাও নেই ঘরে, তাহলে আমি কি করে বলো? এর মধ্যে তো আদা দিতে হবে, আর পনির করতে গেলেও একটু আদা দিতে হবে। তাই পনিরটা কালকেই করবো ভাবছি। সেদ্ধ খাঁটি মধু, দেখো আমার বাপি আর কি নিয়ে এসেছিল ক্যানিং থেকে, তাই এই বোতলে রাখা রয়েছে। এটাই আমি এখন মুখে লাগাবো লেবু দিয়ে। এই দেখো বন্ধুরা, হাতে মধু নিয়ে নিয়েছি আর লেবু, দেখো লেবু এতটা লাগবে না, তাই অর্ধেকটাই নিয়ে নিচ্ছি। এই দেখো লেবু আর মধু নিয়ে নিচ্ছি। দেখো লেবু আর মধু এভাবে মুখে সুন্দর করে লাগিয়ে রেখে দেবো, একটু কিছুক্ষণ পরে তুলে দেবো। যত কেমিক্যাল মুখে কম লাগাবে ততই ভালো। এইসব ঘরোয়া প্রোডাক্ট এখন তো কেউ ইউজ করে না, কিন্তু এগুলো লাগানো খুব ভালো। আলুর খোসা বা যে কোনো ফল খেলে সেই ফলের থেকে যে মানে এগুলো বেরোলো, ফল একটু ফল নিয়ে লাগিয়ে নিলে, কলা বলো যাই বলো, এগুলো তো খুব কাজ হয়। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে যাচ্ছে, এখনো পুরোপুরি যায়নি, হয়ে যাবে এখন। আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটাও করে নিয়েছি, এই যে মুখে এটা লাগিয়ে নিয়েছি, মুখে লাগানো আছে, একটু করে ধুয়ে নেবো। ডালটা যদি ভালো করে সেদ্ধ না করে নাও তাহলে ডালটা একদম খেতে ভালো লাগে না, যেন আমি ভালো করে ডালটা সেদ্ধ করে দিই। বাবু চলে আসবে সেটাই একটা চিন্তা হচ্ছে, যে বাবু যদি যেন না চলে আসে, বাবু যেন না চলে আসে, তাহলে আসতে তখন আবার দেরি হয়ে যাবে খেতে। আসে
আসলে আমি কখন যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে, দেখো আমার বার্থডেটা এত ভালো দিনে পড়েছে আজকে। সকাল থেকেই দিন করে বৃষ্টি পড়ছে। আমার মা বলে যেদিনকে আমি হয়েছিলাম সেদিনকে আমি সেরকম ঝিমঝিমি করে সারাদিন বৃষ্টি পড়েছিল। আর তারপরে দেখো পুরো ডেটটাও মিলে গেছে, বাংলার 16 তারিখ, ইংরেজির 2 তারিখ। আর আজকেও দেখো সেই 16 তারিখ 2 তারিখ সপ্তাহে যেন মিলে গেছে আজকে। কিন্তু হচ্ছে এক জিনিস মেলেনি যে শনিবার ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার। এটাই হচ্ছে কথা। জিরেটা কালো করে ভাবছি ঘরে থেকে বা কি করবো, দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবছি যে খেতে যাবো আর কি, দোকানের দিকে যাবো। ঘরে থেকে ভালো লাগে তাই না বলো বন্ধুরা? মন খারাপ করে ঘরে শুয়ে থেকে কোনো লাভ হয়? এই দেখো মশলাটা, ফ্লেভার আজকে একই পাবে কেন বলো তো? কেননা একই তো মশলা দিচ্ছি, কালকেও যে মশলা দিয়েছি আজকেও সেই মশলা। আদা ফাদা আনলে কি রান্না করবো বলো? টাইম নেই যেমন তেমন খাও, আমার তো কিছু করার নেই, তাই নয় কি বলো? মাছের মাথাটা আগের থেকে ভাজা ছিল, জিরে হয়ে গেছে দেখেছো, বললাম না জিরেটা বেশি হয়ে গেছে। তাই যে ডালটা কষিয়ে নিয়ে এখন সম্বরা দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি ফুটুকেটা। তার সাথে আমি কাজগুলো কিছুটা এগিয়ে নিই, বুঝলে? এই দেখো ঝুড়িগুলো এইখানটায় আমি রেখে দেবো, ঝুড়িগুলো আমি এইখানটাতে রেখে দিই, তাহলে পরে আর আমার এক্সট্রা করে কাজগুলো করতে হবে না। হয়ে যাবে। গ্যাসটাও মুছে নিই, আমি প্রত্যেক দিনই তাই করি, রান্না করতে গ্যাসটা সমস্তটাই মুছে নিই, তাহলে আমার আর লেট হয় না। আর কড়াইটা মাজতে বাকি থাকবে, যদিও কড়াইটা সে পরে মেজে নেব। আর বাসনও দেখো বেরোয় না বেশি আমার, দেখেছো? মিক্সি টিক্সি যা মানে মিক্সির বাটিটা যা যা ছিল সব ধোয়া হয়ে গেছে। আমার কাজটাও গোছানো হয়ে যায়, পরে আমার এক্সট্রা করে আর এই কাজগুলো করতে হয়। দেখো এদিকটাও মুছে নিয়েছি, দেখো আর এটাও মোছা কমপ্লিট, দেখা যাবে তো সবটাই হয়ে গেছে। আর ডালটা নামালে আমরা খেতে বসে যাব। দেখো ডালটা ওইদিকে ফুটে গেছে, ডাল এই যে নামিয়ে নিয়েছি, কড়াইটা এবার মেজে নেব। হায় হায় রে, কত বড় সর্বনাশ করে দিয়ে চলে গেল দেখো, বিড়ালে সব ফেলে দিয়েছে। দেখো দেয়ালে পর্যন্ত ছিটকে ছিটকে লেগেছে। এখন আমি কি করি যে পরিষ্কার করবো সেটাই ভাবছি। হায় রে, রাত্রে খাবোই বা কি দিয়ে, সবই ফেলে দিয়েছে। 2 রকম তরকারি ছিল, সব ফেলে দিয়েছে। এটা দিয়ে তো আর খাওয়া যাবে না, কি যে করি। দেখো বিড়ালটা কোথা থেকে পালাচ্ছে, দেখো এইখান থেকে পালিয়েছে, দেখো জানলার থেকে চলে গেছে বিড়ালটা। একটুখানি দুপুরে শুতে গিয়ে যে কি শাস্তি হলো দেখো, এখন মুছে আর শেষ করতে পারছি না, পুরো দেয়ালটা তেল তেল হয়ে গেছে। 2-2বার করে মুছছি, তাও তেল তেল আর ঠিক হচ্ছে না। একটুখানি শুতে গিয়ে তার শাস্তি দেখো, কত বড় শাস্তি পেতে হলো। কষ্ট হয়ে যায় আমার, মাকে তুমি ইচ্ছা করে ফেলেছো। বেগুন সব খেয়েছে। সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি একটু কফি করতে। এই যে কফি করছি, কফি করে দুজনে খাবো। আজকে আর কোনো টিফিন নেই, কফি খাবো। অনেকদিন খাওয়া হয় না, কফিগুলো নষ্ট হয়েছে
তাই হচ্ছে যে খেয়ে নিই। হয়ে গেছে কফিটা, পুরো পরিষ্কার টরিষ্কার করে কি বিরক্তি লাগছে বুঝতেই পারছো। তারপর একটু শুয়েছিলাম, একটু সন্ধ্যে দিয়ে এই যে এখন কফি বানাচ্ছি, বানানো হয়ে গেছে, দুজনে এবার খাবো। আমি কফি বানালে যেন বন্ধুরা ভালো হয় না, কেন জানি না। দুধ যতই বেশি দিই বা যাই বেশি দিই না কেন ভালো টেস্ট হয় না। দাদা ভাই করলে বেশ দারুণ সুন্দর টেস্ট হয়, এই জন্য লোক আসলে আমি ওকে দিয়ে কফিটা করাই। বাবু সন্ধ্যার টিফিন আজকে আমাদের এটাই। প্রতিদিন বাইরে হিবিজিবি খাওয়া ঠিক না, প্রতিদিনই খাওয়া হয় প্রায়। ঘরে খেয়ে নেবো। আর দেখো এদিকে বাতাবি লেবুটা কি করে নষ্ট করেছে দেখো। কফি নিয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। অনেকদিন কেমন হয়েছে জানি না, আমারটা ভালো হয় না যদিও। ঠিক আছে খেয়ে নিই। দেখো চা কফি টফি খেয়ে এখন চলে এলাম বাজারে। দেখো এই ছবিটা আমি পছন্দ করেছি, এটা তো কোনটা ভুলে গেছি। এই ছবিগুলো পছন্দ করে রেখেছি, এটা আমি একটা ছবি বাঁধাতে দিয়েছি এখান থেকে। দেখো কি সুন্দর সুন্দর ছবি, দেখি ছবি দেখো এখান থেকে আমি ফটো পছন্দ করে চলে গেছি। বিয়ের কার্ডও ছাপানো হয়, যদি তোমাদের কারো লাগে তোমাকে বলো। এই দেখো কি সুন্দর ছবিটা, এটা দিন যদিও। দেখো এটা দিয়েছি আমি, এই ছবিটা দিয়েছি বাঁধাতে। এখন এখান থেকে আমি বাড়ি চলে যাবো সোজা সুজি হবে। প্রত্যেকটা ছবি সুন্দর, ওয়াও কি সুন্দর ছবিটা, দারুণ লাগছে। এই দুটো তো একই। এইটা আলাদা আরেকটা আছে। দেখো এখানে কি করছে, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। বেজে গেছে রাত 11টা, কখন খাবো কখন খাবো এই জানে। দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে। বাড়ি যাওয়ার কোনো টেনশন নেই, নাম নেই। যে অবশ্যই বাড়ি চলে যাচ্ছে। ওকে বাই বাই, টাটা বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সকলকে জানে গুড নাইট, বাই বাই, টাটা। দেখো যেতে যেতে আমাদের রাস্তাটা একটু তোমাদের শেয়ার করে দিলাম, যে কত অন্ধকার থাকে গ্রামের মধ্যে রাস্তা, তো বুঝতেই পারছো। সামনে না এখন কিছু কিছু দোকান খোলা